মানুষকে মানে বোকা বানানোর সহজ পদ্ধতি হচ্ছে যে এইটা। তারপরে যে আরেকজন আছে আপনার হেফাজতে ইসলাম, তারা আফগানিস্তান বানাতে চায়, বাংলাদেশকে আফগানিস্তানে রাজনীতি করতে চায়। প্রায় 8টি দল এখন পর্যন্ত এরকম একটা রাজপথে আন্দোলন কর্মসূচির কথা ভাবছে, এবং রুহুল কবির রিজভী আজকে বলেছেন যে এই আন্দোলন আসলে কারোর জন্য কল্যাণ বয়ে আনবে না। তাহলে বাকি যে 7-8টি দল যারা কর্মসূচি, এর ভেতরে আমরা জানি 3টি দল কর্মসূচি ঘোষণা করে ফেলেছে, তাদের কল্যাণটা কোথায়? বিষয়টা হচ্ছে কি যে আপনাকে একটু ভিতরে খতিয়ে দেখতে হবে যে একটা আন্দোলন পরবর্তীতে আপনার এই যে বর্তমান যে সরকার মনে করেন কাজ ছিল হচ্ছে যে একটি ফান্ডামেন্টাল মানে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নির্বাচনের দিকে চলে যাওয়াটা উচিত ছিল। যেমন ধরেন নেপালে যেমন ধরেন বড় ধরনের একটা আন্দোলন হয়েছে, তারপরে যে সরকার গঠন করছে তারা প্রথমেই 6 মাসের ভিতরে দেখেন নির্বাচনের দিকে চলে গেছে। কারণ আপনি যখন অনির্বাচিত সরকার যখন থাকে তখন হচ্ছে যে বিভিন্ন স্টেক হোল্ডারের ভিতরে আস্থাহীনতা একটা কাজ করে। তো যত বেশি থাকবেন তত বেশি আপনার এই আস্থাহীনতার জায়গাটা হচ্ছে যে আপনার আস্তে আস্তে নষ্ট হতে থাকে। তো আমাদের মানে কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে ছোট দল হোক বড় দল হোক যে কোনো দল, প্রত্যেক দলের কিন্তু নিজস্ব কিছু এজেন্ডা থাকে, তাদের লক্ষ্য উদ্দেশ্য থাকে। যেমন ধরেন যে এখন বাংলাদেশ জামাতে ইসলাম মনে করেন কোত্থেকে কিভাবে যে একটা জনমত জরিপ দেখছেন 72%, ধরলাম ওটা ভুয়া না, ধরলাম আপনার মনে করেন জনমত জরিপ যদি 72% যদি চেয়ে যদি থাকে, তাহলে ভাই আপনারা নির্বাচন করেন না। 72% যদি আপনাদেরকে ভোট যদি দেয়, আপনারা সরকার গঠন করেন, আল্লাহ রহমতে আপনারা সরকার গঠন করবেন, সরকার গঠন করে আপনারা সংখ্যাগরিষ্ঠতা পাবেন, তাহলে তখন আপনারা এই পদ্ধতিতে আপনারা চলে যান। আপনারা জনগণকে খালি খালি ধোঁকা দেওয়ার তো কোনো মানে হয় না রে ভাই। আমি আমার অঞ্চলে আমি কাকে নির্বাচিত করব, আমি তাকে চিনবো না জানবো না, আমি ভোট দেবো এক জায়গায়, মানুষ এমপি হবে আরেকজন, আর আপনি সেটাকে জায়েজ করার জন্য আপনি কাজ করবেন। এত বড় বোকা তো বাংলাদেশের জনগণ মনে করেন হয়নি। আপনি মানুষকে মানে বোকা বানানোর সহজ পদ্ধতি হচ্ছে যে এইটা। এখন আমার রাইট আছে যে আমার এলাকার এমপি কে হবে তাকে চেনা এবং জানার আমার কিন্তু রাইট আছে। এখন আমি যদি আপনার যদি ভোট দিচ্ছি, আমি একটা পার্টিকে আমি ভোট দিচ্ছি, কিন্তু আমি জানছি না যে আমার জনপ্রতিনিধি কে হচ্ছে, তাই না? তাই সেইটা বলার অধিকার তো মনে করেন আপনার আছে। তা আপনাদের যদি এত জনপ্রিয়তা যদি থাকে তাহলে আপনারা ইলেকশন করেন, ভোটে যান। আপনাদের অনেক জনপ্রিয়তা যদি থেকে থাকে তাহলে তখন আপনারা চেঞ্জ করবেন। আর এই যে সনদের কথা বলেন, ওনারা তো কোরআন এবং সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনা করতে চায়। তো আপনার এই সনদে কি কোরআন এবং সুন্নাহর আলোকে কি আপনার এই যে মনে করেন ওনাকে রাষ্ট্র যদি পরিচালনা করে সনদে কি ওইটা উল্লেখ আছে? তারপরে যে আরেকজন আছে আপনার হেফাজতে ইসলাম, তারা আফগানিস্তান বানাতে চায়, বাংলাদেশকে আফগানিস্তানে রাজনীতি করতে চায়, সনদে কি ওইটা আছে? তার মানে হচ্ছে যে কি ওরা জানে যে জনগণের কাছে গেলে চূড়ান্ত ভাবে তারা আসলে ক্ষমতায় যাবে না। এই কারণে আপনার ক্ষমতায় যাবে না, যেহেতু এমন এমন কিছু কাজ করছে, এমন এমন কিছু কথা বলছে যেগুলো আগামী দিনের রাষ্ট্র পরিচালনা বা আগামী দিনের যে ভোট সুষ্ঠুভাবে গণতন্ত্র যাওয়ার পথে বাধাগ্রস্ত করার এটা পন্থা ছাড়া আমার কাছে আর কিছু মনে হচ্ছে না।